বলুন কেমন আছেন আপনার ভাই এখন? এখন তো ভালো দেখছি, আগে থেকে ব্যথা নাই না? হ্যাঁ। আপনি যখন আনছিলেন তখন কেমন ছিল? তখন তো দাঁড়াইতেই পারে না, কথা বলতে পারে না, হ্যাঁ। অশান্তি, অশান্তি। শরীরের জ্বালা যন্ত্রণা। এখন তো সুস্থ। সুস্থ। ঠিক আছে। কি নাম দাদা আপনার? প্রদীপ রায়। প্রদীপ রায়। আপনি ওনার ভাই, আচ্ছা, ছোট বোন না? ছোট ভাই। আচ্ছা। আপনি নিয়ে এসেছেন। হ্যাঁ। কি সমস্যা দাদা আপনার শুনুন? সমস্যা হয়েছিল কোমরে ব্যথা। কোমরে ব্যথা আছে না? কোমরে কোথায় ব্যথা দেখান তো। আচ্ছা, এখান থেকে ব্যথাটা কি কোমরে আছে না অন্যদিকে যাচ্ছে? কোমর থেকে এখানে যাচ্ছে। আর এখান থেকে এখানে কি কি সমস্যা হচ্ছে আপনার এখন? সমস্যা হচ্ছে যে আমি ফ্যান পড়তাম পারতাম না, হ্যাঁ। আচ্ছা খুলতাম পারতাম না। আচ্ছা এই এইভাবে এইভাবে আমরা বইতাম পারতাম না। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে এসে দাঁড়ান। দিদি আপনি একটু দিলেন আমার জাস্ট ওনাকে একটু দেখানোর জন্য। আপনি ঘুরুন, আমি সবার সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। ওনার যেটা হয়েছে, সো আপনারা দেখতে পাচ্ছেন ওনার কোমরের ব্যথা এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? শুরু হওয়ার পরে ব্যথা আস্তে আস্তে একদম পায়ের পাতা পর্যন্ত গেছে। এটা হলো একদম পুরো সায়াটিক নার্ভ পেন। তো সায়াটিক নার্ভ পেন কিন্তু আপনার প্রায় 90% কেসের ক্ষেত্রে মানে যে কোনো একদিকে সায়াটিক নার্ভ আমাদের L4 ডিস্ক থেকে S1 এই জায়গা থেকে আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে, বা আমাদের যে মেরুদণ্ড রয়েছে, যেটা আমরা বলি ভাটিবেড়া থেকে বের হয়ে পায়ের দুদিকে যায়, দুটো নার্ভ দুই দিকে যায়, ঠিক আছে? এখানে সেটা ডিভাইডেড হয়ে একটু আবার একদম পায়ের পাতা পর্যন্ত। ওকে, তো সায়াটিক নার্ভ পেন কেন হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, উনি একজন বাস ড্রাইভার। তো ওনার বাস ড্রাইভার না, সরি, উনি মনে হয় ছোট গাড়ি কমান্ডো চালায় উদয়পুর থেকে আপনার বিরুনিয়া পর্যন্ত। দীর্ঘদিন থেকে উনি বসে কাজ করতে, যার জন্য মেবি ওনার ডিস্কের সমস্যা হয়েছে যেটা, ঠিক আছে? তো আমরা এমআরআই করিনি, কিন্তু এটা আমি বলে দিচ্ছি সবাইকে, এমআরআই ছাড়া শুধুমাত্র ক্লিনিক্যাল নলেজে সব ক্ষেত্রে কিন্তু এমআরআই অনেক দাম করতে। তো উনি একদম মিডল ক্লাসের মানুষ, ঠিক আছে? ইনকাম কত, আমি ওনাকে হুট করে এমআরআই করতে পাঠিয়ে দিলাম, সেটা তো হবে না। আমাকে দেখতে হবে, দেখে ডায়াগনোসিস করতে হবে। অন্তত একজন ডক্টরের এতটুকু ক্যাপাসিটি থাকা দরকার একটা রোগ দেখে যেটা কি হয়েছে। আসলো আমি এমআরআই লিখে পাঠিয়ে দিলাম, কিন্তু এটা হবে না। কারণ কেন হবে না? ওনার আর্থিক অবস্থা আমাকে দেখতে হবে। ওকে, সব কিছু দেখে আমাকে বিবেচনা করে তারপর ট্রিটমেন্ট করতে হবে। যার টাকা আছে তাকে একভাবে, যার পয়সা নেই তাকে অন্যভাবে ট্রিটমেন্ট হেল্প তো করতে হবে মানুষ, ঠিক আছে? তো যেটা আমি বললাম যে সায়াটিক নার্ভ, এটা আমি সবাইকে দেখানোর জন্য, আপনি এদিকে আসুন, তাহলে উনি দেখাতে সুবিধা হবে। সায়াটিক নার্ভ এখান থেকে বের হয়ে পায়ের দুদিকে যেতে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, প্রায় 90% কেসের ক্ষেত্রে পায়ের একদিকে ব্যথা হয়। ব্যথাটা আপনার কোমর থেকে শুরু হবে। ওনার যেটা কোমর থেকে শুরু হয়েছিল, প্রথমে কোমর ছিল, তারপরে এখানে ছিল বাটাক, ঠিক আছে? দেন থাইয়ের পিছনে, তারপর কাপ মাসল হয়ে, তারপর কোথায় ছিল ব্যথাটা? একদম পায়ের পাতা পর্যন্ত, এই পর্যন্ত ঝিনঝিন একদম কারেন্টের শক লাগার মতন ব্যথা। ওকে, যেটা হচ্ছিল উনি কিন্তু বসতে পারছিলেন না, এবং এতটা মারাত্মক পেন, রাতে ঘুমাতে পারছিলেন না, রাতে ঘুমাতে পারছিলেন না, শুনতে পাচ্ছেন? এটা আমি দেখানোর জন্য ওনাকে কোশ্চেনগুলি করছি। উনি নিজের প্যান্টটা, ওনার দিদি এখানে যখন এসেছেন আমাকে ট্রিটমেন্টের জন্য, প্যান্টটা কিন্তু খুলতে হয়েছে ওনার দিদিকে, বোনে খুলে, সরি দিদি না, বোনে খুলে দিয়েছে। প্যান্টটা পর্যন্ত নিজে খুলতে পারছেন না, নিজে পড়তে পারছেন না। তো সায়াটিক নার্ভ ক্ষেত্রে যে জিনিসটা আমি বললাম কেন হয়, সেটা ডিস্কের সমস্যা হয়, হয়তো বা হার্নিয়ারি ডিস্ক হতে পারে, স্লিপ ডিস্ক হতে পারে, এবং বালজিং ডিস্ক হতে পারে, ঠিক আছে? এবার কথা হলো, অন্য কোথাও গেলে হয়তো বলতো অপারেশন করার জন্য। ডিস্কের সমস্যা আপনারা দেখতে পাবেন যেখানেই যান না কেন, ম্যাক্সিমাম মানুষের চেন্নাই, হায়দ্রাবাদ সব জায়গায় যায়, গেলে বলে ফার্স্ট হলো অপারেশন ছাড়া কোনো কথাই নেই। কিন্তু আমি একটা কথা বলছি, অপারেশন করার আগে আপনাদেরকে বলবে, কারণ আমি কিছু বললে এটা একটু অন্যরকম হয়ে যাবে। আপনাদেরকে এটা বলবো, আপনাদের আশেপাশে আপনাদের পরিচিত যদি কোনো ডক্টর থাকে, ডক্টর থেকে পরামর্শ নেবেন, নিয়ে আগে জানবেন অপারেশন করা ঠিক কি ঠিক না। আপনাদের বাড়ির আশেপাশে কেউ যদি অপারেশন করে থাকেন, বা বন্ধু বান্ধব পরিচিত, ওনাদের থেকে জেনে নেবেন যারা অপারেশন করিয়েছেন ওনারা কেমন আছেন। তাহলে আপনারা বুঝতে পারবেন 100 জনের মধ্যে মাত্র 5 থেকে বেশি হলে 5 জন ভালো হতে পারে, তাও 1-2 বছর আবার হতে পারে। হওয়ার চান্স অনেক বেশি, এটা আমাদের এক্সপিরিয়েন্স। আমার কাছে যতজন পেশেন্ট আসেন, অনেকে অপারেশন করিয়ে আসেন, অপারেশন করিয়ে আসার পরে আবার এখানে আসেন। উনাকে দিয়ে আমি এই জন্য করছি, উনি আজকে যখন এসেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এতটা ব্যথা। তো সবাই কিন্তু চারদিকে ঘুরে গেড়ে আসেন, কিন্তু যদি রোগের প্রথমেই আসেন তাহলে এত টাকা খরচ হয় না। আজকে আমাকে বিরুনিয়া থেকে একজন ইয়ে করেছে, ফোন করেছেন, উনি চেন্নাই গিয়েছিলেন। তো
তো চেন্নাই ছিলেন অনেকদিন, প্রায় 60 থেকে 80,000 টাকা সম্পর্কে ইন্ডাস্ট্রির পরীক্ষা নিরীক্ষা গেছে। ওখান থেকে আর পাচ্ছে না বলে ওনারা হাঁপানিয়ে এসেছেন, হাঁপানিয়ে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন 35,000 টাকা। এখন ওনার আর্থিক অবস্থা একদম নেই, এবার আমাকে বলছে ঠিক করতে হবে। তো যেখানে সবাই ঠিক করতে পারেনি, এবার আমি কি করে ঠিক করবো, এটা আমার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাও আমি যখন বলবো একবার ঠিক করব, তো চেষ্টা করি মানুষকে ঠিক করাতে। এখন উনি ট্রিটমেন্টের পরে যে সায়াটিক নার্ভ পেন আমি দেখালাম যে কি করে আপনারা বুঝবেন কোনটা সায়াটিক নার্ভ পেন কোনটা মাসেল পেন। সায়াটিক নার্ভ পেন কিন্তু কোমর থেকে শুরু হবে, পিছনে বাটাকে এখানে যাবে, থাইয়ের পিছনে যাবে, যেখানে পেনটা অ্যারেস্ট হবে, কাপ মাসেলে যাবে, একদম পায়ের পাতা পর্যন্ত এদিকে যাবে, ঠিক আছে। এবং সায়াটিক নার্ভ পেন খুব মারাত্মক পেইনফুল হয়, ঠিক আছে, ইলেকট্রিক শকের মতো হয়ে থাকে। এটা বুঝলে আপনার বুঝবেন সায়াটিক নার্ভ পেন হয়তো আপনার ডিস্কের সমস্যা হতে পারে, তখন দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। তো আমরা ওনাকে ট্রিটমেন্টের পর উনি কেমন আছেন সেই ফিডব্যাকটা আমরা নেব। এখন আমরা ট্রিটমেন্ট করব, ওকে। যে নার্ভ পেনটা ছিল, তো আমি এখানে একটা ওনাকে মর্মস্থানে স্টিমুলেট করে দেবো, ঠিক আছে। তো প্রথমে আমরা, এটা হলো ক্ষিপ্র মর্ম, আমাদের ক্ষিপ্র মর্মকে আমি স্টিমুলেট করব 3 থেকে 4 সেকেন্ড করে। আমি এটাকে স্টিমুলেট করব 17 থেকে 20 বার, যেমন করছি আমি। এটা ভালো করে দেখো কী করে করছি। যে ক্ষিপ্রস্থান, ক্ষিপ্র মর্ম রয়েছে এখানে, মর্মস্থানকে আমি স্টিমুলেট করছি 3 থেকে 4 সেকেন্ড করে। মর্মস্থানে স্টিমুলেট করে কিন্তু লাগবে, তবে বারবার মর্মস্থানকে স্টিমুলেট করবেন না। এবং যারা জানেন শুধুমাত্র ওরাই করবেন, নাহলে কিন্তু উল্টাপাল্টা যদি এখানে যদি প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে, মর্মস্থান নষ্ট হয়ে যেতে পারে। তো এটা জানতে হবে, যে কেউ করতে পারবেন না। এটা কিন্তু হলো মর্মোথেরাপি, এগুলি কিন্তু কোনো ফিজিওথেরাপি নয়। সো যারা জানেন তারাই করবেন, বা যদি কেউ জানতে চান, শিখতে চান, প্রপারলি আসবেন, শিখিয়ে দেবেন। এটা আমরা ক্ষিপ্র মর্মকে করলাম। এখন আমরা ইনার এক্সপেক্ট অফ গুল্প মর্মকে আমরা স্টিমুলেট করবো, দেখাচ্ছি। এভাবে আমরা, লাগছে কিনা বলুন তো? না, লাগছে না। আচ্ছা, এটাকে আমরা এইভাবে করতে পারি, লাগছে এখন? হ্যাঁ, লাগছে। মর্মস্থানে স্টিমুলেট করলে একটু লাগবে। এটাকে আমরা এইভাবে 17 থেকে, এটা হলো গুল্প মর্মস্থানকে আমি স্টিমুলেট করছি। এবার আউটার এক্সপেক্ট সেই গুল্প মর্মটাকে আমি স্টিমুলেট করবো। এটা করার নিয়ম হলো এইভাবে ধরে আস্তে করে করবো। আস্তে লাগছে তো একটু, না? আচ্ছা, এখন লাগছে। ওনার আউটার এক্সপেক্ট অফ গুল্প মর্মস্থানে যেহেতু ওনার সায়াটিক নার্ভ পেন, তাই আমি এখানে অগ্নিকর্ম করব, ঠিক আছে। অগ্নিকর্ম করার আগে আমি যেটা আপনাদের দেখাইনি, আমি কিন্তু ওনার শিরাবেদ করেছিলাম। আমি আপনার থেকে রক্ত বের করেছিলাম এখান থেকে, পায়ে থেকে। হ্যাঁ, এটা আমি ওনার থেকে এই জন্য নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি কিন্তু এখান থেকে অনেকটা 100 ml মতো রক্ত বের করেছি এর আগে। তারপর আমি অগ্নিকর্ম করছি। এটা অষ্ট ধাতুর শলাকা, এটা দিয়ে আমি অগ্নিকর্ম করছি। যেহেতু সায়াটিক নার্ভ পেন, সো এখানে মেইনলি এটা বাতদোষ, ঠিক আছে। অনেকে যে বাতরোগ বলেন, এটা টিপিক্যাল বাতরোগ। আপনার ব্যথাটা চারদিকে ছড়াতো তো, না? হ্যাঁ, চারদিকে। হ্যাঁ, চারদিকে। ওনার থেকে নাও, এটা নাও, যে ব্যথাটা চারদিকে পারে এখানে। তো বাত যে রোগটা, বাত রোগের ক্লিনিক্যাল ফিচার এরকম, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটা হলো বাতের গুণ, চলগুণ, ওকে। সো ওনার যে সায়াটিক নার্ভ পেন, এটা আমরা বলি গৃহদোষী। একজনে এক নাম দেয়, এটা আয়ুর্বেদিক নাম হলো গৃহদোষী। বাত এবং কপজ দোষ এখানে ইনভলভ রয়েছে। তো মেইনলি বাত দোষটাকে আমরাকে রিমুভ করার জন্য আমি যে যে জায়গাতে সায়াটিক নার্ভটা ব্লক রয়েছে সেটাকে আমি ব্লকটাকে ব্রেক করার চেষ্টা করছি। আমি জাস্ট ট্রিটমেন্টটা কোথায় কোথায় অগ্নিকর্মটা করতে হয় সেটা দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি না, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এটা কিন্তু কোনো কি বলে ফিজিওথেরাপিস্ট নয়। অনেক জায়গায় অনেক ফিজিওথেরাপিস্টরা দেখতে পাচ্ছি আমি যে পঞ্চকর্মকে ট্রিটমেন্ট করছেন। পঞ্চকর্ম কিন্তু এটা একটা পিওর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। কেমন আছে এখন আপনার ভাই? কেমন আছেন এখন?
জিজ্ঞাসা করুন। ভালো আছে? ভালো আছে তো? হ্যাঁ, কি এখন বলুন, ব্যথা ব্যথা আছে এখন আর? এখন তো আগের থেকে ব্যথা নেই না? নাই। আপনি উঠুন, উঠে উঠে বসে দেখান। তখন তো বসতে পারছিলেন না, এখন দেখান, বসুন। ওকে, ঠিক আছে। ওকে, সায়াটিক নার্ভ পেনই ছিল। হ্যাঁ, যদি আর কোনো অসুবিধা হয় আমার কাছে আসবেন, আমি যতটা পারি হেল্প করব নিজে থেকে। ঠিক আছে, ভিডিওটা এই জন্য করছি যাতে মানুষ দেখতে পায়, কারণ অনেকে তো জানে না। ঠিক আছে না? জানে? জানে না, যাতে জানতে পারে। হ্যাঁ, কারণ সবাই চারিদিকে ঘুরে আসে। তো সবাই যদি ফার্স্টে আসে তাহলে আরো ভালো হয়, তাড়াতাড়ি আমাদের রেজাল্টটা দিতে ভালো হয়। হ্যাঁ।